আমি কিন্তু কোনো শপথ গ্রহণ করছি না। আমি এখন তোমাদের সাথে ছোট একটা টেস্ট করব। তোমাদের ডান হাতটা বা বাঁ হাতটা, যেই হাত দিয়ে তুমি সাধারণত লিখে থাকো, সেই হাতটা এভাবে করে সামনে এনে শক্ত করে মুঠি করে 30 সেকেন্ডের মতো ধরে রাখো। 30 সেকেন্ড পর তুমি যখন হাতটা খুলবে তখন একটা কলম তুলে নাও। এখন খাতায় কিছুটা লেখার চেষ্টা করো। দেখবে তুমি সাধারণত যেই স্পিডে লিখে থাকো এখন কিন্তু তার থেকে অনেক কম স্পিড আসছে। সেটা কেন? তার কারণ হলো, যখনই আমরা আমাদের হাতটা শক্ত করে চাপ দিয়ে ধরে রাখি তখন কিন্তু আমাদের হাতের উপর একটা প্রেশার পড়ে, আমাদের আঙ্গুলগুলো ব্যথা করা শুরু করে এবং সেটার কারণে আমাদের কিন্তু যাই লিখতে যাব সেটাতে আমাদের স্পিডের উপরও কিছুটা ইম্প্যাক্ট ফেলে এবং আমাদের স্পিড আগের থেকে একটু কমে যায়। অর্থাৎ যখনই তুমি তোমার হাতের উপর অতিরিক্ত প্রেশার দিবে তখনই কিন্তু সেটা তোমার হাতের লেখার স্পিডকেও ইম্প্যাক্ট করবে। তাই আমরা সবসময় যখন হ্যান্ডরাইটিং টিপস দিয়ে থাকি তখন বলে থাকি যে যখনই লিখবে তখন কলমটাকে হালকা করে ধরো, অর্থাৎ সফট গ্রিপ করে ধরো। তাতে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার হাতের উপর কম প্রেশার পড়বে, তোমার আঙ্গুলগুলো খুব বেশি ব্যথা হবে না এবং তুমি অনেক স্পিডে লিখতে পারবে। ছোটবেলা থেকে আমার সাধারণত রচনা লেখার ক্ষেত্রে আমার সব থেকে বেশি সময় লাগতো। কেউ আমাকে কখনো এটা বলেনি যে এটার পিছনে আমার হ্যান্ডরাইটিং এর একটা অনেক বড় একটা প্রভাব আছে। আমি যখন কলম ধরতাম তখন আমি অনেকটা মুচি করে ধরতাম এবং সেটার কারণে কলমের উপর অনেক জোরে চাপ দিয়ে গ্রিপ করতাম। সেইটা কিন্তু আমার হ্যান্ডরাইটিংকে এফেক্ট করতো এবং দেখা যেত যে আমার লিখতে অনেক বেশি কষ্ট হতো এবং অনেক বেশি সময় লেগে যেত। তাই যারা তোমরা এখন হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছো তারা শুরু থেকেই প্র্যাকটিস করো যে কলমটাকে হালকা করে ধরতে, সফট করে ধরতে, এবং এভাবে করে কিন্তু তোমরা স্পিডটাকে ইমপ্রুভ করতে পারবে আর তোমাদের হাতও ব্যথা হবে না, আঙ্গুলও ব্যথা হবে না।